যা ক্ষোভ আছে সব ছাড়ুন, কিন্তু আপনার পেছনে যেন কখনোই আর কোনো মানে সুবিধাবাদী মহল সেটা সুবিধা নিতে না পারে। সরকার আপনাদের আগামী ভোটে যারা আসবেন, আক্তাররা সামনে বসে আছেন, সামনে মার্দিয়া আপু বসে আছেন, আমি প্রত্যাশা করি যে আগামী সরকার তারা গঠন করবেন, সমস্যা নাই তো। এই জিনিসটাই তো আমরা চাইছি। আমরা চাইছি এমন এক বাংলাদেশ, যেই বাংলাদেশে জনগণের ভোটে যেই সরকার আসবে সে যেন প্রশ্নের মুখে থাকে। দেখুন 300 জন সাংসদ যারা নির্বাচিত হয়েছেন, আপনারা কেন ভাগ করে নেন না? ধরে নিন ফেল করেছে সরকার। সরকার এই মুহূর্তে, আপনি কি আর সেই আবারও বলছেন সেই জনপ্রশাসনের কথা, সেই জনপ্রশাসনের একজন অফিসার নিয়োগের কথা? সরি, আমি আমার ছোট ভাইয়ের সাথে দ্বিমত পোষণ করি। সেই জনপ্রশাসন যার বৃহদাংশ আওয়ামী সরকারকে পিলার হয়ে দাঁড়িয়েছিল, তাদের যখন আপনি একটা অফিসার নিয়োগ করবেন, অ্যাসাইন্ড অফিসার ফর জুলাই যোদ্ধা, আর কোনোদিন কিছু পাওয়া যাবে না। কেন ভাই, আপনার নির্বাচনী এলাকায় কয়জন আছেন? কয়জন মারা গেছেন আপনার নির্বাচনী এলাকায়? আপনি তো, আমার ছোট ভাই বলে গেলেন 56 জন। এই 56 জনের দায়িত্ব 1,06,000 ভোটে যিনি জিতে এসেছেন, তিনি 56 জনের বিষয় নিয়ে কেন সংসদে কথা বলবেন না? কেন মন্ত্রণালয়গুলোতে যাবেন না? এই সংসদ কেন তাদের দায়িত্ব পালন করবেন না? আপনারা শুরু করুন। বিরোধী দলেরা সরকারি দল যদি করতে না পারে, তখন তাকে দোয়া দেওয়া যাবে, তখন তাকে ধরতে হবে। আমি আপনাদেরকে বলি, আমরা সব সময় ইম্প্রোভাইজ করেছি। 14 জুলাই রাতে যখন ওই আমাদের সন্তানদের, আমাদের মেয়েগুলোকে মারা হলো, ইম্প্রোভাইজ করা হয়েছে। যখন পাবলিক ইউনিভার্সিটিগুলোকে বন্ধ করে দেওয়া হলো, প্রাইভেট ইউনিভার্সিটির বাচ্চারা নেমে আসলো, এগুলো সবই ইম্প্রোভাইজেশন। এবং এই সামনে যদি একটা সমস্যা আছে, সরকার কি একা কখনো ফাংশন করতে পারে? সরকার কোনোদিন কোনো দেশে একা ফাংশন করতে পারে না। সরকার আপনারা, সরকার আমরা। হয়তো সিটটা ডিফারেন্ট, আপনার সিটের নাম বিরোধী দল, আমার সিটের নাম সরকারি দল, এর বাইরে কিন্তু কোনো ডিফারেন্স নাই। স্ট্র্যাটেজিক্যালি আপনি পয়েন্ট রেজ করেন, আপনি নিজের কাছে ক্লিয়ার থাকেন। দেখুন, আপনারা অনেকে অনেক কথা বলছেন, নিঃসন্দেহে মামলা হয়নি, কিন্তু তারপরেও নাই করে ওই 5 মাসে 80টা মামলা দায়ের করা হয়েছে আমাদের এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এগুলো কেন জেলা ভিত্তিক দেওয়া হয় না জানেন? যখনই জেলা ভিত্তিক মামলাগুলো দেওয়া হয়েছে, আমাদের অভিজ্ঞতা বলে আমরা প্রায় 3.5 থেকে 4.5 হাজার মামলা করা হয়েছিল। আমি নিজেই রাজশাহীতে কয়েকটা মামলা নিজে ব্যাকআপ দিয়েছি। আমাদের লোকজনকে যখন আমরা মামলা করতে পাঠিয়েছি, সেই সময় তৎকালীন কর্মরত যে পুলিশ অফিসাররা ছিলেন, তারা এমন ধারা দেন যেটা বেইলেবল, যারা এমন একটা মামলা দেন যেই মামলায় খুব অল্প সাজা হয়। এখানে আমার একজন বোন আছেন যার সন্তান মারা গেছে, মাত্র 3.5 বছরের একটা জেল দিয়ে সেই মামলা রায় দিয়ে দেওয়া হয়েছে। কেন দিয়ে দেওয়া হয়েছে? কারণ মামলাটার বুনিয়াদটাই দুর্বল, মামলাটা সাজিয়েছে দুর্বলভাবে। আপনি কি চান যে আপনার সন্তানের খুনি 2 বছরের জেল, 5 বছরের জেল, 4 বছরের জেল নিয়ে বেরিয়ে যাক? না, আমরা ফাঁসি চাই। এবং আমরা ফাঁসি চাই বলে খেয়াল রাখবেন, 80টা মামলা হয়েছে, 7টা মামলার রায় হয়েছে। 7টা মামলার মধ্যে আমি যে কয়টা মনে করতে পারি, যে ওই যে আপনার কার্নিশে ঝুলেছিল যে ছেলেটিকে মারা হয়েছে, ওই যে গণহত্যা করা হয়েছিল আপনার চানখারপুলের, সেই মামলাটার রায় হয়েছে। মামলা মুগ্ধ এবং স্নিগ্ধ, এখানে স্নিগ্ধ ভালো বলতে পারবে, সে আই হোপ সে এখনো আছে, তাদের মামলাটাও কিন্তু গতি পেয়েছে। এবং 11 জন সহ, ওখানে 11 জন সহ। দেখুন, এই মামলার রায়ের ব্যাপারে অন্তত রাতারাতি কোনো কথা আমার মনে হয় না যাওয়াই ভালো। কেন জানেন? আজ থেকে 10 বছর, 15 বছর, 20 বছর, 30 বছর পরে কেউ যেন কোনোদিন আঙুল না তুলতে পারে। যেইভাবে আমরা দেখেছি জুডিশিয়াল কিলিং হয় দেশে, মামলার নামে যেইভাবে অসংখ্য হত্যাকাণ্ড আমরা দেখে এসেছি, ওই হিস্ট্রি রিপিট করার দরকার নাই এদেশে। হ্যাঁ, আমরা চেষ্টা করেছি। আমি খুবই খুশি হতাম জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্স যদি আইন মন্ত্রণালয় থেকে কাউকে আনতে পারতেন। আমি নিজে আইনজীবীও নই, কিন্তু আমি সহজ কথা যেটা বলি বুঝি, সেটা হচ্ছে আপনি এবং আমি এক। 2018 সালে যখন আমাকে আমার স্বামী সহ তুলে নিয়ে যাওয়া হয়, আবার ওই কথাটা রিপিট করি, ওই দিন আমি জানি যে আমরা কেউ না যদি না রাষ্ট্র আমাদের পদানত হয়। রাষ্ট্র পদানত কখন হয়? যখন একজন মানুষের হিউম্যান রাইটস একেবারে ম্যাক্সিমাম মানে উন্নত অবস্থায় থাকে। এই জায়গাটা আমাদের যুদ্ধের জায়গা। যা ঘটে গেছে, হবিগঞ্জের যে ঘটনা ঘটেছে, আমি আগেও বলেছি, আমি অত্যন্ত নিন্দা জানাই এবং আমরা সবাই অত্যন্ত সংক্ষুব্ধ এটার জন্য। এইটার যথাযথ বিচার ইনশাআল্লাহ আপনারা দেখতে পাবেন। এই বাংলাদেশে আর কখনো রাজনৈতিক কারণে কোনো ধরনের কিছু প্রত্যাশা করি ঘটবে না। ডিফারেন্সটা কোথায়? ডিফারেন্সটা এখানে। আপনি এখানে এসে আপনি আমাকে জুতা দেখাতে পারেন, ওটা আপনার অধিকার। আপনি কতদূর নামবেন আপনার প্রতিবাদ করতে, যে সেটা আপনার রাইট ভাই, আমার ওখানে আপত্তি জানানোর কিছু নাই। আমি আমার জায়গায়, সরকার দল হলেই আমার হাত পা কিন্তু বাঁধা। কাজেই আমি অন্তত মনে করি সব ধরনের ক্ষোভ জানানো জায়েজ আপনাদের জন্য। আমাদের চেষ্টা আছে, আমরা প্রত্যাশাও করি আগামী জুলাই হতে হতে আপনাদের সকলের সাথে ভিন্নভাবে
দেখা হবে। আমরা হয়তো কথা অনেক দীর্ঘ করতে পারতাম, অনেক দীর্ঘ করলে ভালো ছিল, কিন্তু মূল এবার কথাটা এক কথায়